নমস্কার সবাইকে, আশা করি সকলে ভালো রয়েছে। আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তা আমি এখনও আমার বাবার বাসায় রয়ে গেছি 31st নাইট করে, তারপর ভাই বউরা ছাড়বে, তার আগে যেতে দিবে না। তা আমরা এবার যেতে করলাম না, বাসায় ছেলেও নেই, ছেলেও চলে গিয়েছে, তো এখানেই থেকে গিয়েছি। তা আজকে নিরামিষ রান্নাবাড়ি, তো এখানে ফুলকপি আর নতুন আলু দিয়ে ভুনা খিচুড়ি হবে, আতপ চাল, চিনি গুঁড়া চাল আর মুগ ডাল দিয়ে। ভাইয়ের বউ রান্না করছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। যে লং ভিডিও তো দেওয়াই হচ্ছে না, একটা করি ডেইলি ব্লগ। বাসায় না যাওয়া পর্যন্ত কোনো রেসিপিও দিতে পারবো না, কারণ ক্যামেরা স্ট্যান্ড কিচ্ছু আনিনি। আর চট করে এক জায়গায় যা আর এক জায়গায় হয়েও ওঠে না। মা দিকে সবজি কাটছে, আমি ভাই বোনকে একটু হেল্প করে দিচ্ছি, সবজিটা ধুয়ে দিলাম ওকে। এটা 5 মিশানো সবজি, বাঁধাকপি রয়েছে, বেগুন, আলু, মূলো, মানে শীতকালে যা যা সবজি থাকে তাইতেই দেওয়া হচ্ছে। এটা পরে আবার একটু গাজর কেটে দিয়েছিলাম, যে সবজিটার রঙটা ভালো লাগছে না দেখতে। গাজর দিলে নিরামিষ সবজিতে বেশ ভালোই লাগে খেতে, তাই একটু সবজি পরে আমি একটু গাজর কেটে দিয়েছি। এখানে ডালটা একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপর করে নিয়েছি। তো রান্না করছে, আমি এবার একটু বাসায় আসলাম, এদিকে এসে কাপড় একটু মেলে দিলাম। তাই যে আমার ভাইয়ের এটা কলা বাগান, সব সাগর কলা, আর বেশ কলাও ধরেছে। এটা আমাদের বাড়ির পিছনের সাইড। কলা গাছগুলোর মধ্যে সার দিচ্ছিল, আমি গেলাম, দেখলাম যে গাছের গোড়ায় জল দিচ্ছে আর একটু করে সার ছিটিয়ে দিচ্ছে। কী সার দিচ্ছে তা জানি না, তবে কলা গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর। আমাদের ক্যানেলের পিছনে বাসা, সাইডেই ক্যানেল। আর এই যে ছোট্ট একটু পেঁপে গাছ, ছোট্ট একটু, তার মধ্যে এত সুন্দর পেঁপে ধরেছে, এক হাত, মানে পেঁপে দেখতে গেলে 2 হাত হবে, 2 হাত পেঁপে গাছে এত পেঁপে ধরেছে। ওখান থেকে এসে আমি আবার সবজিটা বসিয়ে দিলাম, বললো যে বদ্দি তুমি বসিয়ে দাও সবজিটা, আমি বসিয়ে দিলাম। নিরামিষ 5 মিশালো সবজিটা, তাতে শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলে ভালোই লাগে। এরপর দিয়ে দিলাম 2টো টমেটো, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর সবজিটা এখন দিয়ে দেবো। এই সবজির মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, ওই শুরুতেই বলে দিয়েছি আজকে একদম নিরামিষ। নিরামিষ এই সবজিটা খেতে বেশ ভালোই লাগে। ওই তোমরা ভাত বলো, খিচুড়ি বলো, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে বেশ ভালো লাগে। তো এখন একটু সবজিটা নেড়ে চেড়ে একটু নরম হয়েছে, বড় কড়াইতে ঢেলে নিচ্ছি, ওটার মধ্যে নাড়ানো খুব অসুবিধা হচ্ছিলো। এখন দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে, তোমরা চাইলে আদা একটু বেটেও দিতে পারো, তা আমি আদা গ্রেট করে দিচ্ছি। আদা গ্রেট করে দিলে মুখের মধ্যে একটু পরে সুন্দর লাগে খেতে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো। এইদিকে ডালে বড়ি একটু ভেজে নিলাম, সবজির মধ্যে দেবো গুঁড়ো করে। আর তোমরা কে কীভাবে সবজি খাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে এখনও তারা আমার পেজটিকে ফলো করে, প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এখনও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও। আর যেখান থেকে দেখছো না প্লিজ একটু শেয়ার করে দিও, গঠনমূলক কমেন্ট অবশ্যই করো। তোমাদের ছাড়া পেজটা আগানো খুব কঠিন হয়ে যাচ্ছে, দিন দিন ভিউ কেন জানি কমে যাচ্ছে, বুঝতেই পারছি না। তো এখন ধনে পাতায় দিয়ে দিলাম, ডালে বড়ি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম। তারপরে যখন পাঁপড় ভেজে নিচ্ছি, আর পাঁপড়টা আমার ছোটো ভাইয়ের বউ ভেজেছে, নতুন বউ আর কি। তা আমি ওদেরকে খাবার একটু বেড়ে দিচ্ছি, ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাইকে খিচুড়িটা বেড়ে দিলাম, সাইডে সবজি দিয়ে দিলাম, আর পাঁপড় ভাজা আর লঙ্কার আচার নেবে। এই আজকে দুপুরের মেনু। যদি ভালো লাগে থাকে সবাই একটু শেয়ার করে দিও।